দেখো তোমাকে যে টপিকটা আমি এখন বোঝাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিড বেস এন্ড সল্ট, ঠিক আছে? হ্যাঁ। ক্লাসটা আমি স্পেশালি তোমাকে বোঝাচ্ছি, ওকে? দেন এটা আমি ইউটিউবে আপলোড করে দেব, তারপর তুমি এটা আচ্ছা। পুরো শুনবে, ঠিক আছে? তো হুম। দেখো ফার্স্ট আমি কি বলছি তোমাকে, এই যে সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিডটা কোথায় পাওয়া যায় বলো তো? গ্রেপস এন্ড সাইট্রিক অ্যাসিড আঙ্গুর এবং কমলা লেবু। হ্যাঁ। গ্রেপস এন্ড কমলা লেবুতে পাওয়া যায়, ঠিক আছে? আঙ্গুর এবং হুম। কমলা লেবুতে পাওয়া যায়। তারপর হ্যাঁ, মারবো টার্টারিক অ্যাসিড, এটা এটা কোথায় পাওয়া যায় বলতো? এটা তেঁতুলে পাওয়া যায়। তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। হ্যাঁ। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বলতো? টমেটোতে। টমেটোতে। এর সংকেত কি? হুম। C2H2O4। রাইট, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট হুম। মনে রাখবেন, নেক্সট টেনিক অ্যাসিড। টেনিকটা কোথায় হুম। পাওয়া যায় বলতো? এটা চায়ে পাওয়া যায়। চায়ে। চায়ে পাওয়া যায় কি অ্যাসিড বলতো? টেনিক অ্যাসিড। টেনিক অ্যাসিড। নেক্সট মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড কোথায় পাওয়া যায়? ভিনিগারে। ভিনিগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? হুম। নেক্সট মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা পাওয়া যায় কোথায় বলতো? আমলকিতে। আমলকি। আমলকিতে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? হুম। হুম। নেক্সট মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায়? দুধ। এটা পাওয়া যায় দইয়ে, কার্ড। দই। হ্যাঁ। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইয়ে, ঠিক আছে? দই। হুম। নেক্সট মনে রাখবে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পেঁপড়ের হুলে ও মৌমাছির হুলে পাওয়া যায়, ঠিক আছে? হুম। ক্লিয়ার, বুঝতে পারলে তুমি? মৌমাছির হুলে আর কি বললেন? পেঁপড়ের হুলে এবং হ্যাঁ। মৌমাছির হুলে। যদি হুম। পেঁপড়ে যদি কামড় দিয়ে দেয় তো কেমন হুম। লাগে? একটা জ্বলন আসে না, খুব জ্বলে। হ্যাঁ। তো হ্যাঁ। ওখানে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুম। হুলে ও মৌমাছির হুলে, ঠিক আছে? হুম। তারপর মনে রাখবে স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডটা পাওয়া যায় সাবানে। যে সাবান। সাবানগুলো আমরা মাখি না, যে হুম। সাবানগুলো আমরা মাখি যখন স্নান করি তখন, হুম। তখন ওখানে একটা অ্যাসিড থাকে সাবানে, কি থাকে? স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড। নেক্সট মনে রাখবে মেলিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায় মেলিক অ্যাসিডটা? জানো না? ম্যালিক অ্যাসিড। কোথায় পাওয়া যায়? আপেলে বলুন। পাওয়া যায়, ঠিক আছে? তো আপেলে। আপেল। হুম। মেলিক অ্যাসিড পাওয়া যায় আপেলে, ঠিক আছে? হুম। বুঝতে পারলে? নেক্সট মনে রাখবে কার্বনিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায়? কার্বনিক অ্যাসিড কোল্ড ড্রিঙ্কস খেয়েছো? হুম। তো দেখবে কোল্ড ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড, হুম। ঠিক আছে? তো নেক্সট মনে রাখবে বিউটারিক অ্যাসিড, এটা বাটারে পাওয়া যায়। বিউটারিক বাটারে। হ্যাঁ। অ্যাসিডটা পাওয়া যায় বাটারে, মাখন, হুম। ঠিক আছে? তো নেক্সট মনে রাখবে স্টিয়ারিক অ্যাসিড, এটা ফ্যাটে পাওয়া যায়, ফ্যাট, চর্বিতে। চর্বিতে একটা আমাদের অ্যাসিড থাকে, সেটা হচ্ছে কি? স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে? স্টিয়ারিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড। নেক্সট মনে রাখবে ইউরিক অ্যাসিড, এটা মূত্রতে থাকে, মূত্রতে। হ্যাঁ। ওকে? হুম। মানে ইউরিক অ্যাসিডটা থাকে মূত্রতে, ঠিক আছে? তো হুম। নেক্সট মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা কোথায় পাওয়া যায়? প্রোটিনে পাওয়া যায়, প্রোটিন। প্রোটিনে। প্রোটিন বলতো এমন হুম। একটা জিনিসের নাম বলো যেটাতে প্রোটিন পাওয়া যায়, প্রোটিন থাকে, যেটা আমরা খাই প্রোটিন। বেশি প্রোটিন কিসে পাওয়া যায়? উম, পাওয়া যায়, কিসে? দুধে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই মিল্কে পাওয়া যায়, হুম। মাছে পাওয়া যায়, মাছে পাওয়া মিট, যায়। মাংসতে পাওয়া যায়। মাছ, মাংস। ইয়েস, হুম। প্রোটিন খাওয়া দরকার, ঠিক আছে? তো হুম। নেক্সট মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায় বলতো? গ্যাস্ট্রিক রসে। হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারলে কোথায় পাওয়া যায় এটা? কোথায় বললেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কোথায় পাওয়া হ্যাঁ। যায়? গ্যাস্ট্রিক রসে। স্টিক রসে। গ্যাস্ট্রিক রস, ঠিক আছে? হুম। নেক্সট মনে রাখবে অলিক অ্যাসিড, এটা পাওয়া যায় অলিভ অয়েল, একটা তেল আছে অলিভ অলিভ অয়েল। অয়েল, অলিভ অয়েল। হুম। জানো তো? হুম। অলিক অ্যাসিড পাওয়া যায়, অলিক। ক্লিয়ার, বুঝতে পারলে? হুম। কোনো ডাউট? না, না, ঠিক বুঝতে আছে, পেরেছি। চলো, কেমন বুঝালাম এটা? হ্যাঁ স্যার, খুবই ভালো। আচ্ছা, এগুলো যেগুলো বললাম আমি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সামের জন্য, হুম। ঠিক আছে? নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট তো আছে, বাকি সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। এইগুলো জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো, ঠিক আছে? তো মানে স্যার এগুলো কিভাবে কোশ্চেন করে যে সাইট্রিক অ্যাসিডের নাম দিয়ে হ্যাঁ, কয়েকটা হ্যাঁ, ফলের নাম দিয়ে দেবেন ইয়েস নাকি? ইয়েস, এরকম, বুঝতে পারো? আচ্ছা চলো স্যার। নেক্সট মনে রাখবেন, নেক্সট হ্যাঁ। এই রেকর্ডটা আরেকবার শুনে নেবে, তারপর নোট করে নেবে, নোট, ঠিক আছে? তো এটা যখন হুম। আমি ইউটিউবে আপলোড করব তখন এটা হুম। পুরো শুনবে তুমি, দেন হুম। নোট করে নেবে, ঠিক আছে? হুম। আর যেখানে বুঝতে না পারবে কমেন্ট করবে, কমেন্ট বক্স আছে অ্যাভেলেবেল, ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার, বুঝতে পারলে? হুম। তো আঙ্গুরে সবচেয়ে কোন অ্যাসিড পাওয়া যায় আঙ্গুরে বলো তো? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আঙ্গুরে, ঠিক আছে? তো হুম। আঙ্গুরে সবচেয়ে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, ক্লিয়ার? হুম। চলো নেক্সট মনে রাখবেন, দেখো
বুঝতে পারলে তো যেটুকু বললাম আমি? হ্যাঁ স্যার। ইয়েস। দেখো নেক্সট মনে রাখবে, নেক্সট তোমাকে আমি বোঝাচ্ছি। এই যে পিচ্ছিকা বা বিশুটি উদ্ভিদে একটা অ্যাসিড থাকে, জানো? কি বললেন আরেকবার বলুন না। বিচ্ছিকা বা বিশুটি পাতাতে একটা অ্যাসিড পাওয়া যায়, কি বলতো? মিথানোয়িক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড পাওয়া যায় বিচ্ছুটি একটা পাতা থাকে, দেখবে না? হ্যাঁ, প্রচন্ড জ্বলন করে, জ্বলন করে, ফুলে ঠিক যায়। আছে তো? হ্যাঁ। তো ওখানে একটা অ্যাসিড থাকে, সেটা হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড। হুম মিথানোয়িক অ্যাসিড, বিচ্ছিকা বা বিশুটি উদ্ভিদ এক প্রকার একটা বিরুৎ উদ্ভিদ। এটা হুম। কোথায় পাওয়া যায়? বন জঙ্গলে পাওয়া যায়। বন জঙ্গলে, হ্যাঁ। বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদ এক প্রকার বিরুৎ উদ্ভিদ যা বন হুম জঙ্গলে জন্মায়, ঠিক আছে তো? হুম হুম আর এই উদ্ভিদের পাতাগুলিতে যন্ত্রণাদায়ক রম থাকে, হুম। বুঝতে পারলে? যা হ্যাঁ দুর্ঘটনাক্রমে স্পর্শ করলে কি হয় বলতো? চুলকানি সৃষ্টি হয়, বেদনাদায়ক চুলকানি সৃষ্টি হয় হ্যাঁ, এবং ফুলে যায়। এবং ফুলে যায়। কেন বলতো? হুম, ওখানে একটা অ্যাসিড থাকে, সেটা হচ্ছে কি মানে মিথানোয়িক অ্যাসিডের মিথানোইক কারণে অ্যাসিড। এটা হচ্ছে। হুম। বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ। এক সেকেন্ড। বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। মিথানোয়িক অ্যাসিডটা কোথায় পাওয়া যায়? বিচ্ছিকা বা বিছুটি বিছুতি উদ্ভিদ। পাতা। হুম। Yes. এটা কেমন জিনিস? এটা বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদ এক প্রকার বিরুৎ উদ্ভিদ, যা এটা কোথায় পাওয়া যায়? বন বন জঙ্গলে জঙ্গলে জন্মায়। পাওয়া যায়। আর এই হুম। উদ্ভিদের পাতাগুলিতে যন্ত্রণাদায়ক রম থাকে, রোম যা থাকে, হ্যাঁ। দুর্ঘটনাক্রমে স্পর্শ করলে বেদনাদায়ক চুলকানি সৃষ্টি করে। চুলকানি সৃষ্টি বুঝতে হয়। পারলে? ক্লিয়ার? হুম। কোন ডাউট? না স্যার, বুঝেছি। কথা ডাউট যদি থাকে বলবে আমাকে, ঠিক আছে তো? আচ্ছা স্যার। বুঝতে পারলে তো? হ্যাঁ। ডাউট নেই তো? না স্যার। যেটুকু বুঝাচ্ছি, একটু ডাউট নেই? না না, আমি তো বুঝেছি। ভিনিগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড। কমলাতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে হুম। টার্টারিক অ্যাসিড, টমেটোতে সাইট্রিক থাকে অ্যাসিড। অক্সালিক তারপরে অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। আর বিচ্ছিকা বা বিছুটি স্যার, সাবানেরটা আরেকবার বলুন না। সাবানে যে থাকে সেটা হচ্ছে কি বলতো? স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড। আর একটা হচ্ছে চর্বিতেও তো স্টিয়ারিক অ্যাসিড, মানে দুটোই তো একই। একদম একদম। হুম। বুঝতে পারলে? হ্যাঁ। চলো, অ্যাসিড বৃষ্টির মান কত বলতে পারবে? এটা মনে রাখো, অ্যাসিড বৃষ্টির মান হচ্ছে 5.6 এর কম হয়। 5.6 এর অ্যাসিড কম হয়। বৃষ্টি তো জানো? অ্যাসিড রেইন কেমন জানো তুমি? জানো কি? না, আপনি বলুন। দেখো, অ্যাসিড বৃষ্টি একটি রাসায়নিক বিক্রিয়ার কারণে শুরু হয়, যখন সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো যৌগগুলি বায়ুতে নিঃসৃত হয়, তখন এটা সৃষ্টি হয় অ্যাসিড রেইন। হুম বুঝতে পারলে হুম। কি বললাম আমি? যে অ্যাসিড বৃষ্টি একটি রাসায়নিক বিক্রিয়ার আচ্ছা। কারণে শুরু হয়, যখন হ্যাঁ। সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো যৌগগুলি বায়ুতে নিঃসৃত হয়, তখন এটা অ্যাসিড রেইন স্টার্ট হয়। অ্যাসিড বৃষ্টিতে পরিণত করে। ইয়েস, ইয়েস। হুম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? 5.6 এর কম হয়। 5.6 এর কম। ইয়েস, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে তো? হুম। কোনো ডাউট? না স্যার, এখানটা বুঝেছি। যেখানে তোমার ডাউট থাকবে অবশ্যই বলবে, ঠিক আছে তো আমার? হ্যাঁ স্যার। দেখো, সাইট্রিক অ্যাসিড, এটা মনে হবে, সাইট্রিক অ্যাসিড যুক্ত ফলগুলিকে কি বলে? সাইট্রাস ফল হিসেবে অভিহিত করা হয়। সাইট্রাস ফল। যেমন হুম লেবু, কমলা, গ্রেপস, হুম এগুলো, ঠিক আছে তো? মনে হবে এগুলি টক স্বাদের হয় এবং এগুলি ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস। হুম। ভিটামিন সি এর উৎস উৎকৃষ্ট। এগুলো টক জাতীয় ফল। হুম বুঝতে হুম। পারলে? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। দেখো, নেক্সট মনে রাখবে। বলতো কোন ধরনের ওষুধ হজমের চিকিৎসায় ব্যবহৃত হয়, জানো? হজমের চিকিৎসায়। হুম, অম্লনাশক। অম্লনাশক। দেখো, অম্লনাশক এটা জানো এটা কি? আপনি বলুন। অম্লনাশক হলো একটি ওষুধ যা বদ হজম এবং বুক জ্বালা যখন হয় তখন কি হয় বলতো? উপশম করতে ইউজ হয় এটা। হুম ওকে, কি করে এটা?
স্টোমাক যে আমাদের আছে, স্টোমাক পাকস্থলী, ওখানে অম্লকে প্রতিরোধ করে, হুম বুঝতে পারলে, তখন এটা বদ হজম থেকে দূর করে আমাদের, ঠিক আছে তো। হুম দেখবে যখন একটা বমি বমি ভাব আসে না, বমি বমি ভাব আসে, হুম আম্বল আসে, তখন কি খেলে আম্বলটা কেটে যায়? দেখবে ওই ট্যাবলেট থাকে না ছোট ছোট, কি বলে, জলজিরার মতো, জলজিরা খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি। জলজিরা যদি খাও তখন দেখবে বদ হজম হবে না, হুম জলজিরাটা, ঠিক ওই আছে। ইনো খাই। ইনোটা একটা বেস্ট, ঠিক আছে, হুম ইনোটা একটা বেস্ট, বুঝতে পারলে। হ্যাঁ আর দেখবে একটা কি থাকে না, একটা মানে জলজিরারই বানানো একটা মানে হজম, মানে হজমলা বলো ওটা, ঠিক আছে তো, হজমলা, হজম বড়ি হজমলা। বা হজমলা, হুম ওটা খেলে আমাদের মানে যে হজমটা হয় আমাদের বদ হজম, ওটা হুম হবে না, ঠিক আছে তো। হুম বদ হজমটা হবে না, মানে তুমি যদি খাও, হুম ঠিক আছে তো, বুঝতে পারলে তো, ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ Yes. হজমলা, ঠিক আছে। হুম দেখো অ্যাসিড জিনিসটা জানো, অ্যাসিড জিনিসটা কি জানো? এটা কি আপনি বুঝাবেন এই টপিকটা, হ্যাঁ, অ্যাসিড? আচ্ছা। জানো অ্যাসিড হ্যাঁ কি জানো, কি জানো? অ্যাসিড বলতে দেখো শোনো শোনো, দেখো অ্যাসিড এটি সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হ্যাঁ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কি বললাম আমি অ্যাসিডটা, যে এটি এটি সক্রিয় ধাতুর সক্রিয় সাথে ধাতুর সাথে বিক্রিয়া করে, এটি বিক্রিয়া করে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, উৎপন্ন এবং করে। হ্যাঁ ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ, যৌগ ও জল উৎপন্ন করে। হুম মনে হবে, এটি সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস গ্যাস উৎপন্ন উৎপন্ন করে। করে এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ, হুম যৌগ ও জল উৎপন্ন করে, ঠিক আছে। আর হুম অ্যাসিডের স্বাদ অম্ল হয় এবং অ্যাসিডের উপস্থিতিতে নীল নীল লিটমাস লাল হয়ে যায়, হুম নীল লিটমাস লাল হয়ে যায়, এবং ফেনল বর্ণহীন হয়ে যায়, ফেনল ফেনল। বর্ণহীন হয়ে যায়, ঠিক আছে তো, ক্লিয়ার? হুম বুঝতে পারলে? আরেকবার বলুন না স্যার। দেখো অ্যাসিডটা, এটা হুম মনে হবে, এটি সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হুম হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন উৎপন্ন গ্যাস করে উৎপন্ন করে, এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ, লবণ যৌগ ও জল জল উৎপন্ন উৎপন্ন করে। করে, ঠিক আছে তো। হুম আর অ্যাসিডের স্বাদ কেমন হয় বলতো? স্বাদ অম্ল হয় অম্ল হয়। এবং অ্যাসিডের উপস্থিতিতে নীল লিটমাস লাল হয়ে যায় এবং ফেনল বর্ণহীন হয়ে যায়, ঠিক আছে তো। অ্যাসিড হুম এটাই, ওকে, বুঝতে পারলে, ক্লিয়ার? হুম আর ক্ষারকটা মনে রাখবে, বেশ মনে রাখবে এটা, ক্ষারকের স্বাদ হয় কষাটে, কষা। হুম কষা কষা। হুম এমন একটা ফলের নাম বলতো কষাটে লাগে খুব খেতে? কষা লাগে। হুম, এমন একটা ফলের নাম বলো যেটা কষাটে লাগে খেতে। কামরাঙা। কি? দমে কষা। পেয়ারা খেয়েছো না? হ্যাঁ তো পেয়ারা কেমন লাগে? কষাটে লাগে। কাঁচাতে কষা। হ্যাঁ, তো দেখবে পেয়ারা কষাটে লাগে, আরো অনেক ফল হুম আছে, ঠিক আছে। হুম তো ক্ষারক যেটা আছে, ক্ষারকের স্বাদ হয় কষাটে এবং ক্ষারকের উপস্থিতিতে লাল লেটমাস নীল হয়ে যায় এবং ফেনল গোলাপি হয়ে যায়। আর এটি ফেনল অ্যাসিডের গোলাপি হয়ে সাথে যায়। বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, ঠিক আছে তো, হুম বুঝতে পারলে? হুম ক্ষারকের স্বাদ কি হয় বলতো? কষাটে হয়েছে, কষা। কষাটে, কষা হয়। অ্যাসিডের স্বাদ কি হয়? অ্যাসিডের অম্ল। অম্ল হয়, স্বাদ হয় হুম অম্ল, বুঝতে পারলে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এইগুলো মনে রাখবে, ঠিক আছে, যেগুলো বললাম মনে রাখবে। হুম লেবু, কমলা লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। হুম পেঁপের হুলের দংশনে কি অ্যাসিড পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। হুম ভিনিগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিড। দই, হ্যাঁ কার্ড, কিসে থাকে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। আঙ্গুরে, গ্রেপসে সাইট্রিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, আঙুরে। টার্টারিক অ্যাসিড, না সরি, সাইট্রিক আঙুরে অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড। আর টার্টারিক অ্যাসিড টাইটারিক থাকে অ্যাসিড কিসে? হচ্ছে তেঁতুলে। তেঁতুলে থাকে, এটা ভালো করে মনে রাখবে। আর হ্যাঁ আমলকিতে কি থাকে বলতো? আমলকিতে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসকারবিক অ্যাসিড থাকে। অ্যাসিড। হ্যাঁ পালক শাকে কি থাকে বলতো? পালক শাকে হুম অক্সালিক অ্যাসিড থাকে। কিটা বললেন? পালক শাক তো খেয়েছো না? পালক। পালক শাক খেয়েছো? ওইটা আবার কি শাক? এ মা, কিচ্ছু জানে না মেয়েটা। পালং শাক বলে, পালক শাক তো বলেন। পালং শাক। আমরা হ্যাঁ পুরুলিয়ার ভাষায় কি বলি? পালক শাক। না আমরা পালং শাক বলি। কিন্তু অ্যাকচুয়ালি এটা উচ্চারণটা হবে পালং শাক।
হ্যাঁ ওটাই জানি তো, পালং শাক, আমরা এমনি বলি যে পালং ওই শাক। নামটা শুনে একটু কনফিউশন হয়ে গেছিলাম যে এটা কি বটে, তুমি অন্য পুরুলিয়ার মেয়ে হয়তো। না, পুরুলিয়ার মেয়ে যদি হতো তাহলে বুঝে যেতে, ওটা হুম, শুনে পালক শাক বলে, আমি পালক হচ্ছে শাক। বাঁকুড়া জেলার মেয়ে। বাঁকুড়া জেলার মেয়ে না তুমি তো, তোমরা হুম, বলো পালং শাক, হ্যাঁ পালং শাক, আর আমরা বলি পালক শাক। পালক ওখানে শাক। একটা অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? হ্যাঁ অক্সালিক অ্যাসিড, বুঝতে পারো? টমেটোতেও তো অক্সালিক অ্যাসিড থাকে। একদম একদম। সাইট্রিক কোথায় থাকে, সাইট্রিক অ্যাসিডটা? সাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে আঙুর, কমলা লেবু। ইয়েস ইয়েস, একদম একদম। চলো, বুঝতে পারলে অ্যাসিড বেস, কোনো ডাউট তোমার? না, এগুলো বুঝেছি। যেটুকু তোমাকে আমি বুঝালাম ক্লিয়ার, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। মাথায় ঢুকেছে তো? হুম হুম। না ঢুকে নাই তোমার, বলো। না, বুঝতে পেরেছি। কেমন বুঝাই আমি, বলো? খুব ভালো আমার বোঝেন। আন্ডারস্ট্যান্ডিং কেমন লাগে তোমার? খুবই ভালো। খুবই ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তুমি যে আমার কাছে অ্যাডমিশন হয়েছো, কেমন লাগছে? হ্যাঁ স্যার, কেমন ভালো। লাগে আমাকে স্যার হিসেবে, কেমন লাগে, কেমন স্যার আমি? আপনি পড়ানো খুব ভালো, খুবই ভালো স্যার। আচ্ছা, মানে সবকিছু আমি ডিপলি বুঝিয়ে দিই, তাই না? হুম, মানে বেশি তোমার আমার কোন টপিক গুলো ভালো লাগে? বায়োসায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, জিকে? জিকেটাও ভালো লাগে, আবার বায়োলজি, কেমিস্ট্রি আচ্ছা, সবকিছুই। সবই ভালো লাগে পড়ান না? তো ভালো, তুমি তো ভালো লাগবেই সবকিছু না। আচ্ছা আচ্ছা। তো তুমি কিভাবে অ্যাডমিশন হয়েছিল, আমাকে কোথায় পেয়েছিলে, তুমি কিভাবে অ্যাডমিশন হলে? অ্যাডমিশন হয়েছিলাম বলতে আমি হচ্ছে প্রথমে টেলিগ্রাম গ্রুপে জয়েন ছিলাম আপনার। আচ্ছা। দিয়ে দেখছি অ্যাডমিশন হচ্ছে, দিয়ে আমি সবাইকে শুধিয়েছিলাম আমাদের মানে জেঠু আত্মীয়দেরকে। হুম। যে সে বললো যে ভালো বটে, ওখানে আমি মাসির বাড়ি যখন গিয়েছিলাম ওখানেই তো হয়েছি না। তো ওখানে একটা জেঠু বললো যে আমার মেয়েটাও পড়েছে খুব ভালো, তাহলে তুইও নিতে পারিস, ওইভাবে নিয়েছিলাম। মানে তোমার জেঠুই বলেছিল যে তুমি হ্যাঁ রায় স্যারের কাছে অ্যাডমিশন হয়ে যাও, ও খুব হ্যাঁ। ভালো মানুষ, ভালো পড়ায়, তাই তো? হুম হুম। আচ্ছা, তখন তুমি তোমার জেঠুর কথা শুনে অ্যাডমিশন নিলে আমার কাছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বাট আমি জানি নাই, মানে আমি এতটাই ফেমাস আছি, এত লোক জানে আমাকে, বাট হুম। আমি কাউকে অতটা জানি না, চিনি না, ঠিক আছে তো? অনেক আচ্ছা। মেয়ে কল করে আমাকে, স্যার আমি অ্যাডমিশন নেব। অনেক মেয়ের বাবা কল করে আমাকে যে হুম আমার মেয়ে আপনার কাছে পড়বে, অনেকে হুম বলে, ঠিক আছে তো? হুম। তো আচ্ছা। বুঝতে পারলে ক্লিয়ার, কোনো ডাউট? না না, বুঝতে পেরেছি। তো এই যে এসিড বেস, এই যে রেকর্ডটা যেটা করেছি আমি না, কেটে কেটে হুম আমি এটা এডিটিং করব, দেন এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে? হুম। ঠিক আছে, তারপর তুমি এটা শুনবে পুরো, ঠিক আছে? হ্যাঁ। কোনো ডাউট নেই তোমার? না না, ঠিক আছে। ভালো লাগলো তো? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। অল দ্য বেস্ট। আমি রেকর্ডটা বন্ধ করছি, রেকর্ডটা তুমি বন্ধ করে দাও। আচ্ছা।